আর্সেনালের ব্যাপারে যেটা বলতে হয় যে তারা আসলে নার্ভটা ধরে রাখতে পারেনি এবং একটা গোলের পর তারা হয়তো বা ট্রাই করেছে যে কোনোভাবে এটা মানে লিডটা ধরে একটা লিড বাড়ানোর যে ব্যাপারটা সেটা মনে হয় তাদের মধ্যে দেখা যায়নি। মানে একটু কি শুরুতে সন্তুষ্ট হয়ে গিয়েছিল, ব্যাপারটা কি তাই? না, আমি বলব যে আসলে আর্সেনালের এইবারের যে আপনি লিগেও যদি দেখেন, তার যখন লিগ খেলছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, বেশ কিছু ম্যাচ তাদেরকে দেখবেন যে 1-0 1-0 1-0 গোলে জিতে প্রায় 13টার মতন ম্যাচ সম্ভবত 1-0 গোলে জিতেছে। তো আর্সেনালে এবার ট্যাকটিক্সের ধরনটাই ছিল এরকম যে গোল দিয়ে তারপরে তাদের ডিফেন্স লাইন এত শক্ত এবং আপনার ডিফেন্সিভ মিডফিল্ডও এত ভালো যে তারা আর কি এখানে সিট ব্যাক করতে চেয়েছিল। এবং আপনি যদি যে কোনো টিমকে যদি আপনি পিএসজির সাথে খেলতে যান, তখন সেই টিমগুলো চেষ্টাই করবে যে যদি বাই চান্স এক গোল জিতে যাই, মানে এক গোল দিয়ে যাই, চেষ্টা করবো জিনিসটাকে ধরে রাখার। কারণ পিএসজির যেই পরিমাণ অ্যাটাকিং থ্রেট, ওই থ্রেটটাকে আপনি যদি আবার উল্টা অ্যাটাক করতে চান, তাহলে আপনার ডিফেন্স অনেক ফাঁকা হয়ে যাবে। তো এই জন্য আর কি ডিফেন্সিভ খেলেছিল আর কি। এই যে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হলো কিন্তু কোনো উত্তাপ নেই, কারো মধ্যে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই, মনে হচ্ছে যে সমর্থকরা ঘুমিয়ে গেছে। এটা কি বিশ্বকাপের কোনো একটা প্রভাব পড়ছে কিনা? এইটা অবশ্যই বিশ্বকাপের প্রভাব। তার কারণটা হচ্ছে যে আপনার এই যে অন্যান্য সময় যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যে হতো, তার আগে মনে করেন যে একটা বিল্ড আপ হতো যে ফাইনাল হচ্ছে এত তারিখে, এইভাবে খেলা হবে, কে কার সাথে কি। কিন্তু আপনি যদি গত এক সপ্তাহের আপনি নিউজ দেখেন, তাহলে মেইন ইয়ে ছিল যে আর্জেন্টিনা স্কোয়াড ডিক্লেয়ার করলো, আর্জেন্টিনায় কে বাদ পড়লো, নেইমারের ইনজুরি আছে কিনা, বা ইংল্যান্ড স্কোয়াড ডিক্লেয়ার করলো। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সবাই আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে আসলে ঢুকে গিয়েছে।